بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم उपस्थित मौजूद मुहतरम वाजिब मुहतरम सामिईन आशिकीन आशिक रसूल गुलामान रसूल सम्मानित ईमानदार मुसल्लिन किराम रहमानी व रहमतुल्लाह ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এমন অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ জানাচ্ছি आखिर ज़मान नबी कमले वाला नबी दो जहानर बादशाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अपरिसीम बेशुमार दुरूद सालाम জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দুরূদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার নালায়েক নাসির খুদ্দাওয়ালা যে আয়াত কারিমা এনেছেন আমি গুনাহগার এই আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেটা সূরা বাকারা শরীফ 253 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন যে একটি আলোচনা করব। প্রিয় হাজরিন, আল্লাহ সৃষ্টির মধ্যে সবাই আল্লাহ সৃষ্টি, আমরাও আল্লাহ সৃষ্টি। এই আল্লাহ সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টির মধ্যে একটা জাতকে আশরাফ সম্মানিত দান করেছেন। সেই জাত হচ্ছে আশরাফুল মখলুকাত, অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে মর্যাদার সৃষ্টি সেগুলো হচ্ছে ইনসান। মনে করে বলুন সুবহানাল্লাহ। সেগুলো হচ্ছে কি? আশরাফুল মখলুকাত, ইনসান জাতি। আবার দেখা যায় এই ইনসানের মধ্যে, আমি সংক্ষিপ্ত আকারে সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, সবচেয়ে মর্যাদাবান, ইজ্জতওয়ালা, কদরওয়ালা তারা হচ্ছেন আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাম। বরকত বলুন সুবহানাল্লাহ। তারা কারা? নবীরা, আউলিয়া কিরাম, শুহাদায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, মুমিন, মুত্তাকিন, এগুলা থেকে আরো উঁচু সেগুলো হচ্ছেন আম্বিয়া কিরাম আলাইহিস সালাম। এই আম্বিয়া কিরাম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে একদম লাস্টে এসেছেন
ঈসা আলাইহিস সালাম এরপর যা করে আর কোনো নবী আসবেন না, তিনি হচ্ছেন আমাদের পেয়ারা মুস্তাফা আকায়ে মওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করতে হবে, এই আম্বিয়া কিরাম আলাইহিস সালামদের মধ্যে মর্যাদাবান করেছেন তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এক অপরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন রাসূলগণের মধ্যে। এই রাসূল শব্দটা শুধু রাসূল, রা সিন ওয়া লাম, রাসূল কয়টা অক্ষর কেন এসেছেন? রসুল জমালে রা সিন লাম, রসুল তিলকার রসুল, তিলকার রসুল। এই রসুলগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এখন সবচাইতে আল্লাহ সৃষ্টির মধ্যে যত আম্বিয়া কিরাম গিয়েছেন, সবচেয়ে বড় মর্যাদাবান আল্লাহ বড় মর্যাদাবান দিয়েছেন আমাদের আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ, যে হাদিস শরীফ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে রওয়ায়াত হয়েছে, আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাযালি ওয়া মাযালুল আনবিয়াই, মাযালি ওয়া মাযালুল আনবিয়াই, আমার মেসাল এবং অন্যান্য আম্বিয়া কিরামের মেসাল হচ্ছে। আমার নবী বলেছেন, আমার মেসাল এবং অন্যান্য যত আম্বিয়া কিরাম আল্লাহ পাঠিয়েছেন তাদের মেসাল হচ্ছে কিরকম? আমার নবী বলেছেন একটা সুন্দর একটা দালানঘর, এখানে দালানঘর বাঁধে না, ওটা ফাঁকা ঘর বাঁধে না, ফাঁকা ঘর। এই সুন্দর একটা ফাঁকা ঘর খুব মনোরম করেছেন। আমার নবী বলেছেন, কামাতালি আসরি উহসিনা বুনিয়ানুহু, সুন্দর একটা ঘর, দালান ঘর, সেখানে এক একটা ইট খুব দেখার মতো খুব সুন্দর সুন্দর দিয়েছেন। আচ্ছা, সবগুলা ইট দিয়েছেন সুন্দর সুন্দর, একটা যদি ছিদ্র থাকে, যারা পরিদর্শন করবে দেখবে তারা কি বলবেন? আমার নবী বলেছেন, আম্বিয়া কিরামের মেসাল হচ্ছে এরকম, একটা সুন্দর একটা ঘর, সেখানে দেখছেন তাজ্জব জিনিস, সবাই তাজ্জব করতেছে, এত সুন্দর ঘর, এত সুন্দর নির্মাণ করেছেন, সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। কিন্তু ইল্লা মাওদিআ তিলকাল লাবিনাত, কিন্তু সেখানে একটা ইট খালি আছে, একটা ইট পরিপূর্ণ নাই, সেটা অপূর্ণ। কয়টা ইট? একটাই। তখন সবাই তাজ্জব করতেছে, এত সুন্দর ঘর, একটা ইট খালি কেন, এটা দেয় নাই কেন? সেটা তাজ্জব করবে না? সব কিছু তো সুন্দর। তখন আমার নবী বলেছেন, ফাকুনতু আনা সাদাতু মাওদিআল লাবিনা। আমার নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাসূল বলেছেন, ওই ইট যেটা খালি সেটা আমি নবীর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সেখানে আম্বিয়া কিরামের যে একটা প্রাসাদ মেসাল দিয়েছেন, তো আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন, এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবং
হুতিমা বিয়াল বুনিয়ানু ওয়া হুতিমা বিয়ার রাসূলু, আমি হলাম শেষ রসুল, আমার পরে আর কোনো নবী আসবেন না, লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী। বার করে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, এই শেষ নবী পেয়ে যারা ইমানদার আমরা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বরকত বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিয়ামত পেয়ে জিকির করো, স্মরণ করো, তাজকিরা করো, এটা হচ্ছে যে সবচেয়ে আমার বড় নিয়ামত, আমাদের জন্য নিয়ামত। আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে চিন্তা করুন, এই যে আমাদের চক্ষু, আমাদের কান, সবগুলো আমাদের জন্য কি নিয়ামত না? সবগুলো কি নিয়ামত? এটা বুঝবেন কখন? আমাদের মুরব্বীরা একটা কথা বলে, দাঁত কাটতে দাঁতের মর্যাদা বুঝে না। আপনার দাঁত আছে, এখন আপনি সুপারি ফান দিয়ে সুপারি চাবিয়ে খেতে পারতেছেন না। দাঁত যখন চলে যাবে তখন কি করতে হয়? এগুলা দুকে খাওয়াতে হয় না? কীরকম খাওয়াতে হয়? দুকে পিষে এগুলা খাওয়াতে হয়, কারণ এইটাও একরকম একটা নিয়ামত। পেয়ারা হাজির, আমাদের চক্ষু একরকম নিয়ামত, হাত নিয়ামত। যাদের হাত নাই তারা বুঝবেন কত বড় নিয়ামত। পাও নিয়ামত, আপাদ মস্তক। যাদের একটা পাও নেই সে বুঝবে একটা পার কদর কীরকম, কিন্তু যাদের আছে তাদের বুঝে আসতেছে না। খান কত বড় নিয়ামত, আপনাকে ডাকলেও আপনি শুনছেন না, কারণ আপনার শ্রবণ শক্তি কমে গিয়েছে, আপনার দৃষ্টিশক্তি কমে গিয়েছে। চোখের পাওয়ার বাড়ানোর জন্য চশমা ব্যবহার করতে হচ্ছে। চশমার পরও শুধু চক্ষুকে ঠিক রাখার জন্য এমনও বান্দা আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফেলতে, ঠিক কিনা বলুন, শুধু আলোর জন্য। এগুলি এক একটা নিয়ামত, সব কিছু নিয়ামত। ছেলে সন্তানের জন্য মা বাবা নিয়ামত, মা বাবার খেদমত করে আল্লাহ রব্বুল আলামিন ওই খেদমতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এইভাবে দেখা যায়, এরকম আপনি যদি চিন্তা করতে যান, নিয়ামতের মধ্যে সবচেয়ে আল্লাহ সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিয়ামত হচ্ছেন আমাদের আকায়ে মওলা তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। এই কারণে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি। আমার রাসূল বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম একটা জালসা করেছেন, বসেছেন, যে হাদিস শরীফ মিশকাত শরীফ এবং হাদিসের কিতাবের মধ্যে মজুদ আছে। জালসা করেছেন, ক্বালা জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জালসা করেছেন। ওই জালসার মধ্যে আলাপ আলোচনা করা হচ্ছে, জিকির করা হচ্ছে, জিকির করছেন। সেখানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, গিয়ে তারা কি করতেছেন? সামিআহু ইয়াতাযাকারুনা, সাহাবায়ে কেরাম জিকির করছেন, এগুলা শুনেছেন। তারা কি জিকির করছে একটু শুনতে হবে। হাদিস শরীফ এখানে এনেছেন। তারা অনেকে বলছেন, ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান। বরকত বলুন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে ইব্রাহিমও খলিলুল্লাহ, ইব্রাহিমও খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল বন্ধু। আবার অন্যজন বলেছেন ওয়াকালা ওয়াখারু মূসা কাল্লামাহু তাকলিমা। সুবহানাল্লাহ। অন্যজন বলেছেন মূসা হলেন, হযরতে মূসা আলাইহিস সালাম হলেন কালিমাতুল্লাহ। আবার অন্যজন ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ ওয়া রূহু। আবার অন্যজন বলেছেন ওয়াখারু আদামু আস্তাফাহুল্লাহ, হযরতে আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কাদের জিকির করছেন? আম্বিয়া কিরামের জিকির করছেন। তাহলে বোঝা যাচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিস সালাম গণের জিকির করা ইবাদত এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের সুন্নাত। বরকর বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আক। এভাবে জিকির করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই জিকির যখন জিকির করছেন, সাহাবায়ে কেরাম তাজকিরার মধ্যে আছে, জিকিরের মধ্যে আছে। নূহ আলাইহিস সালাম, নূহ নাজিউল্লাহ, এরকম তারা জিকির করছেন। তাদের জালসার মধ্যে হঠাৎ করে আমার পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এখানে গিয়েছেন। وقال قد سمعت كلامكم, আমার নবী বলেছেন যে সাহাবায়ে কেরাম যে কথাবার্তা বলছেন, আম্বিয়া কিরামের জিকির করছেন, এগুলি আমার রাসূল শুনেছেন, আমার নবী শুনে ওয়াজাবাকুম, এবং তাদের কথাগুলো শুনে আশ্চর্যজনিত হয়েছেন যে সাহাবায়ে কেরাম এরকম এরকম জিকির করছেন। কিরকম? ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। ওয়াকাযালিকা, এভাবে আমাকে বলছেন আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুল্লাহ। এভাবে যখন বলছেন তাজ্জব হয়ে গিয়েছে। আমার রাসূল বলেছেন আলা, সাবধান। আমার রাসূল বলেছেন এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা তো আম্বিয়া কিরামের জিকির করছো, আম্বিয়া কিরামের স্মরণ করছো, নজিউল্লাহ বলেছ সেটা সত্য, ঈসা রূহুল্লাহ সেটা সত্য, ইব্রাহিম খলিলুল্লাহ সেটা সত্য, নজিউল্লাহ সেটা সত্য। সকল আম্বিয়া কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কিন্তু তোমরা শুনে রাখো, আমি হলাম ওয়ালা হাবিবুল্লাহ। বরকত বলুন সুবহানাল্লাহ। আমি হলাম হাবিবুল্লাহ। প্যারা হাজিরিন, হাবিবুল্লাহ মিশকাত শরীফ কিতাবের মধ্যে, টিকার মধ্যে উল্লেখ করেছেন মাল ফারকু বাইনাল হাবিবু ওয়াল খলিল। সুবহানাল্লাহ বলুন। হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি একটু খেয়াল করতে হবে। হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? এটা আসমান এবং জমিন যে রকম পাক, এর চাইতে আরো বেশি পার্থক্য। বর্ণনা করুন সুবহানাল্লাহ। পার্থক্য কি? হযরতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টি করেছেন। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সন্তানকে কুরবানি দান করেছেন এবং আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, ইয়াদগারের জন্য, যাতে আমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়। সেটা হচ্ছেন খলিলুল্লাহ, খলিলের তো বন্ধু।
হাবিব অর্থ বন্ধু, দুইটা শব্দের অর্থ। খলিল অর্থ কি? বন্ধু। হাবিব অর্থ বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করেছেন রাজি করার জন্য, নিজ সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছে, কুরবানি করতে নিয়ে গিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার নবী বলেছেন, আনা হাবিবুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। হাবিব অর্থ বন্ধু। হাবিবকে, হাবিব হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে, আমাদের প্রিয় মুস্তাফাকে সন্তুষ্ট করেন। বার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কুরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বার করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া কহো ইয়া রাসূলুল্লাহ কহো মেরে আকা মেরে মৌলা কহো সালাতুন ইয়া সালামুন ইয়া। প্যারা হাজিরিন, কাল কিয়ামতের ময়দানের মধ্যে কেন অসংখ্য হাদিস শরীফ এনেছেন, লাওয়ায়ে হামদ, লাওয়ায়ে হামদ, এটা আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতের মধ্যে। বার করে বলুন সুবহানাল্লাহ। সকল আম্বিয়া কেরাম থাকবে, কিন্তু লাওয়ায়ে হামদ কিয়ামতের ময়দানের মধ্যে বহন করবে, এটা আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল আম্বিয়া কেরাম কিয়ামতের ময়দানের মধ্যে শাফাআত করতে চাইবেন, কিন্তু না, সবাই বলবেন আযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। কিন্তু সর্বোপরি সকলে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হবেন। বার করে বলুন সুবহানাল্লাহ। তা আমার রাসূল শাফাআত করবেন কিয়ামতের ময়দানে। শাফাআতকারী, এই কারণে আমার নবী বলেছেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালু শাফিঈন, আমার রাসূল বলেছেন আমি শাফাআতকারী, কাল কিয়ামতের ময়দানে আমি শাফাআত করব। বার করে বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন রাসূল পেয়েছি একটু করে চিন্তা করলে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 আম্বিয়া কিরাম দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কিন্তু দেখা যায় অসংখ্য আম্বিয়া কিরামের আলাপ আলোচনা দুনিয়ার মধ্যে মশহুর হয় নাই, হয়েছে জানা নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন আম্বিয়া কিরাম, কিন্তু এখনো পর্যন্ত মশহুর নেই। যে আম্বিয়া কিরামের জিকির আমার রাসূল জবানে পাক দিয়ে বলেছেন, তাদের নাম মুবারক এখনো পর্যন্ত পৃথিবীতে মশহুর আছেন। বার করে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা এমন রাসূল পেয়েছি, আমার রাসূল একটু করে মুস্কি হাসলেন, জবানে পাক হাসলেন, এটা একটা মকাম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আমার রাসূল আপনার যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন, সেটা একটা মকাম হয়ে গিয়েছে। আমার রাসূল আরবের জমিনের মধ্যে কদম মুবারক দিয়ে চলাফেরা করেছেন, সেটা একটা মকাম হয়ে গিয়েছে। কুরআন কারীমের মধ্যে এসেছেন, আমার রাসূল মদিনা তয়্যিবার মধ্যে গিয়েছেন, সেটা একটু মকাম হয়ে গিয়েছে। আমার রাসূল চুল মুবারক রেখেছেন, সেটাও হাদিসে পাকের মধ্যে চলে এসেছেন। আমার নবীর ঘাম মুবারক ঝরেছেন, যে ঘাম মুবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হতো, সেটাও হাদিসে পাকের মধ্যে চলেছেন। আমার রাসূলের সিনায়ে পাক কিরকম ছিল, সেটাও
একটা মোকাম হয়ে গিয়েছেন। এক বাক্যে দেখা যায় আফাদে মস্তক সব কিছু মুস্তাফার যে রকম করেছেন, একটু করে কালাম মুবারক করেছেন, সেটাও একটা মোকাম হয়ে গিয়েছে। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সেগুলি বলেছেন, যেগুলি হাদিস শরীফ আকারে কিয়ামত পর্যন্ত এখনো পর্যন্ত মুহাদ্দিসিন কিরাম দরস দিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের সম্মান, ইজ্জত, কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন ধরার সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং ঈমান আকীদা হেফাজত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজিরিন, তোমাদের দাওয়াত এসেছে এখানে